হ্যালো বন্ধুরা, বেঙ্গল এক্সাম গাইড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা ভূগোলের একটা টপিক আলোচনা করব। ইন্ডিয়ান জিওগ্রাফির এটা একদম শুরুর টপিক। এটা বিভিন্ন বইয়েতে হেডিং থাকে, এরকম নাম থাকে যে ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাকশান, বা এটা কোথাও কোথাও থাকে ইন্ডিয়া ইটস জিওগ্রাফিক্যাল এক্সটেনশান, এরকম একটা নাম থাকে যে ভারতের ভৌগোলিক বিস্তার। এটা ইন্ডিয়ান জিওগ্রাফির একদম ফার্স্ট টপিক। যে কোনো আমরা যদি ইন্ডিয়ান জিওগ্রাফির বই দেখি, তো এটা ইন্ডিয়ান জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার একদম থাকে, এটা যে ভারতের ভৌগোলিক বিস্তার। এই চ্যাপ্টারটা থেকে দেখব আমরা যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা যেগুলো আসে পরীক্ষায় বিভিন্ন বছরে এমসিকিউ আকারে, যেগুলো বিভিন্ন এক্সামে পড়েছে বিভিন্ন সালে, সেই ধরনের প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমে দেখো যে আমরা প্রথমে থিওরি আকারে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থিওরি আকারে দেখব, যে ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে। তারপরে এমসিকিউ দেখব, প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ। দেখো, এই যে ম্যাপটা যেটা আছে, ইন্ডিয়ার যে ম্যাপটা, এটাতে প্রথমে দেখো এখান থেকে ম্যাপ থেকে কি মেন পয়েন্ট যেগুলো দেখো আসে ম্যাপের উপরে বেস করে যে প্রশ্ন আছে। সবার প্রথমে দেখো যেটা জানতে হবে যে যদি আমরা ইন্ডিয়ার লোকেশান দেখি, তাহলে যেটা সবার প্রথমে আসে যে ভারতের লোকেশান মানে পৃথিবীতে বা গ্লোবে সেটা কোথায়। ইন্ডিয়ার লোকেশান হচ্ছে, আমরা জানি যে নর্থ ইস্টে আছে, নর্থ ইস্ট হেমিসফিয়ারে। এটা একটা ফার্স্ট পয়েন্ট, নর্থ ইস্ট হেমিসফিয়ার মানে উত্তর পূর্ব গোলার্ধে আছে। মানে এটা যদি আমাদের গ্লোব হয় বা আর্থ হয়, তাহলে এটা হচ্ছে উপরটা নর্থ হেমিসফিয়ার, এটা সাউথ হেমিসফিয়ার। আর 0 ডিগ্রি ল্যাটিটিউড যদি আমরা লঙ্গিটিউড আনি, তাহলে এটা হবে, এদিকটা হবে আমাদের যে ওয়েস্ট, এদিকটা হয়ে যাবে আমাদের ওয়েস্ট হেমিসফিয়ার, আর এদিকটা হবে ইস্ট হেমিসফিয়ার। ইন্ডিয়ার লোকেশান ঠিক এই রকম জায়গায় থাকার ফলে ইন্ডিয়ার লোকেশানটা এই ধরনের পজিশনে থাকে, ফলে ইন্ডিয়ার লোকেশানটা হবে নর্থ ইস্ট হেমিসফিয়ার। এটা একটা পয়েন্ট, যে উত্তর পূর্ব গোলার্ধে ভারতের অবস্থান। এবার অক্ষাংশ আর দ্রাঘিমাংশ যদি দেখা যায়, যে অক্ষাংশ দেখতে গেলে দেখো একদম নিচে এখানে দেওয়া আছে ছবিটার মধ্যে, যে 8 ডিগ্রি 4 মিনিট, একদম নিচে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে কত উপরে পর্যন্ত, একদম 37 ডিগ্রি 6 মিনিট। মানে এটা 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এটা হচ্ছে ল্যাটিটিউড। আর লঙ্গিটিউড দেখলে কত হবে, লঙ্গিটিউড দেখো 68 ডিগ্রি 7 মিনিট আছে, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত আছে। এটা হচ্ছে যে 97 ডিগ্রি 25 মিনিট, 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। একটা ল্যাটিটিউড আর একটা লঙ্গিটিউড। আচ্ছা, এবার যেটা আসে যে পরীক্ষায়, যে ভারতের উত্তর পূর্বে বিস্তার কত আর পূর্ব পশ্চিমে বিস্তার কত। উত্তর পূর্বে মানে উত্তর দক্ষিণে বিস্তার মানে যে নর্থ সাউথ এক্সটেনশন টোটাল কত কিলোমিটার। নর্থ সাউথে ভারতের যে মোট দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে 3214 কিলোমিটার প্রায়। এটা প্রায় 3214 কিলোমিটার। আর আমরা যদি ইস্ট ওয়েস্ট দেখি, যে ইস্ট ওয়েস্ট এক্সটেনশন কত, ইস্ট ওয়েস্ট এক্সটেনশন মানে গুজরাট থেকে যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ পর্যন্ত, ইস্ট ওয়েস্ট এক্সটেনশন, সেটা হচ্ছে 2933 কিলোমিটার পূর্ব পশ্চিমে বিস্তার, 2933 কিলোমিটার। এটা হচ্ছে ভারতের উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমের বিস্তার। এবার দেখো যেটা পয়েন্ট আসে, যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ভারতের উত্তরতম স্থানের নাম পড়ে, উত্তরতম মানে নর্দার্ন মোস্ট পয়েন্ট, ইস্টার্ন মোস্ট পয়েন্ট, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট আর সাউদার্ন মোস্ট পয়েন্ট পরীক্ষায় আসে। তাহলে দেখো, আমরা যদি দেখি যে ভারতের সবথেকে উত্তরতম জায়গা, মানে যেটা হচ্ছে নর্দার্ন মোস্ট সবথেকে উত্তরতম স্থানের নাম কি? উত্তরতম স্থানের নাম দেখো ছবিতে দেওয়া আছে, ম্যাপেতে, ইন্দিরা কল বলা হয়। এটা কোথায় অবস্থিত? এটা লাদাখে অবস্থিত, বর্তমানে এটা লাদাখে অবস্থিত। এটা সবথেকে উত্তরতম।
যদি আমরা দেখি যে সবথেকে ইস্টার্ন মোস্ট পয়েন্ট, ইস্টার্ন মোস্ট মানে যদি আমরা দেখি যে ভারতের সবথেকে পূর্ব দিকের রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং সেখানে একটা জায়গা নাম আছে কিবিথু ভারতের সবথেকে পূর্বতম স্থানের নাম। যদি বলা হয় সবথেকে ইস্টার্ন মোস্ট স্টেট, তাহলে হবে অরুণাচল প্রদেশ, সবথেকে পূর্ব দিকে আছে ওই রাজ্য। আর ইস্টার্ন মোস্ট জায়গার নাম বললে সেটা হবে কিবিথু, ওটা অরুণাচল প্রদেশে আছে। আচ্ছা, ওয়েস্টার্ন মোস্ট যদি বলা হয়, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, সবথেকে পশ্চিম দিকে কোন রাজ্য আছে? সবথেকে পশ্চিম দিকে আছে গুজরাট রাজ্য। গুজরাটের একটা জায়গা আছে গুহার মোতা, এটা হচ্ছে যে ভারতের সবথেকে পশ্চিম দিকের জায়গা গুহার মোতা। কোথায় অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত। গুজরাটে। কিবিথু আছে কোথায়? অরুণাচল প্রদেশে। আর গুহার মোতা কোথায় আছে? গুজরাটে আছে। আর ইন্দিরা কল আছে লাদাখে। এবার দেখো যেটা আছে সাউদার্ন মোস্ট পয়েন্ট, সবথেকে দক্ষিণতম সাউদার্ন মোস্ট পয়েন্ট থেকে দেখো দুটো জিনিস এখানে খেয়াল রাখতে হবে, দুটো ল্যাঙ্গুয়েজ আছে। একটা আছে এইভাবে, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া যদি বলা হয়, ভারতের দক্ষিণতম বিন্দু বলতে বোঝায় একদম যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ, শুধু ভারতের দক্ষিণতম বিন্দু যদি বলা হয় যে দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতের দক্ষিণতম বিন্দু, সেক্ষেত্রে হবে যে আন্দামান নিকোবরের মানে যেটা গ্রেট নিকোবরে আছে ইন্দিরা পয়েন্ট, সেটা হবে সবথেকে দক্ষিণতম বিন্দু। সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, শুধু যদি বলা হয় ইন্ডিয়া, ভারতের সবথেকে দক্ষিণে এর যে বিন্দুটা সেটা হবে ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? এটা অবস্থিত গ্রেট নিকোবরে অবস্থিত। আর যদি এইভাবে বলা হয় সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াজ মেনল্যান্ড যদি বলা হয়, মেনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড। যদি এরকম জিজ্ঞেস করা হয় যে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াজ মেনল্যান্ড বলতে যেটা আমাদের মূল ভূখণ্ড বোঝায়, এটা মূল ভূখণ্ডের সবথেকে দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী হচ্ছে কোন স্টেটে অবস্থিত? যে তামিলনাড়ুতে আছে কন্যাকুমারী। এইগুলো আছে যে ভারতের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সবথেকে উত্তরের স্থানের নাম, দক্ষিণের স্থানের নাম, পূর্ব দিকের জায়গার নাম, পশ্চিম দিকের জায়গার নাম, আর হচ্ছে যে উত্তর দক্ষিণে কত কিলোমিটার আর পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার কত কিলোমিটার। আচ্ছা দেখো, এরপরে যেটা আছে যে ভারতের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া কত? ভারতের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া দেখো যেটা হচ্ছে 32,87,263 স্কোয়ার কিলোমিটার, যেটাকে শর্টে বলা হয় 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, এটা টোটাল এরিয়া ভারতের। আর ভারতের টোটাল এরিয়া যদি জিজ্ঞেস করা হয় যে সমগ্র পৃথিবীর টোটাল %, সমগ্র পৃথিবীর এর মধ্যে ভারতের জায়গাটা আছে 2.4%, ভারতের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের মধ্যে এরিয়া। আর এরিয়া ওয়াইজ ভারতের স্থান কোথায় আছে? এরিয়া ওয়াইজ আমরা জানি যে বিশ্বে ভারতের স্থান হচ্ছে 7 নম্বরে আছে, সপ্তম। এরিয়া ওয়াইজ ভারতের স্থান বিশ্বের সপ্তম। এবার দেখো এরিয়া ওয়াইজ যদি আমরা দেখি যে ভারতের বিশ্বের এরিয়া ওয়াইজ যদি আমরা দেখি যে 7 নম্বরে আছে ইন্ডিয়া। সবথেকে প্রথমে মানে কোন দেশ আছে? সবথেকে আয়তনের দিক থেকে যদি আমরা দেখি যে সবথেকে বড় আছে আমাদের 1 নম্বরে আছে রাশিয়ার পরে কোন দেশ আছে? কানাডা, তারপরে আছে ইউএসএ, তারপরে আছে ইউএসএ আর চায়না, এই দুটো অনেক বইতে 3 বা 4 এটা অল্টার হয়, ইউএসএ চায়নার পরে আছে ব্রাজিল, দেন অস্ট্রেলিয়া, তারপরে আছে ইন্ডিয়া 7 নম্বরে। 1 2 3 4 5 6 7, ভারতের আয়তন হচ্ছে বিশ্বের মধ্যে সপ্তম, 7 নম্বরে আছে ভারত। আচ্ছা, এটা এরিয়া ওয়াইজ হচ্ছে ভারতের স্থান।
এটা পরীক্ষায় আসে যে ভারতের হচ্ছে এরিয়া ওয়াইজ ভারতের স্থান কত। তাহলে এটা একটা গেল। আচ্ছা, ম্যাপ থেকে দেখো আরেকটা জিনিস যেটা আছে পরীক্ষায়, এরপরে আরও একটা ম্যাপ আছে, এই পেজটাতে আছে ম্যাপ। এটাতে আছে টোটাল স্টেটের নাম দেওয়া আছে। মোট ভারতে বর্তমানে নাম্বার অফ স্টেট টোটাল কতগুলো আছে ভারতে এই মুহূর্তে? টোটাল নাম্বার অফ স্টেট 28টা। ভারতে মোট রাজ্য আছে 28টা। টোটাল নাম্বার অফ স্টেট, টোটাল নাম্বার অফ স্টেটস, টোটাল নাম্বার অফ স্টেট আছে 28টা। আচ্ছা, টোটাল নাম্বার অফ কেন্দ্রশাসিত অঞ্চল ইউনিয়ন টেরিটরি, টোটাল নাম্বার অফ ইউনিয়ন টেরিটরি আছে 8টা। মোট রাজ্য 28টা, কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টা। আচ্ছা, এখান থেকে দেখো যেটা আছে যে এরিয়া ওয়াইজ মানে আয়তনের দিক থেকে সবথেকে বড় রাজ্য কোনটা হচ্ছে? রাজস্থান। সবথেকে বড় রাজস্থান, আয়তনের দিক থেকে সবথেকে বড় রাজস্থান। তারপরে আছে মধ্যপ্রদেশ, রাজস্থানের পরেই আয়তন হচ্ছে মধ্যপ্রদেশ। তারপরে আছে রাজস্থান, মধ্যপ্রদেশ, এরপরে হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ নয়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পরে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এরপরে আছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পরে আছে গুজরাট। মানে পরপর এরিয়া ওয়াইজ 5টা রাজ্য। প্রথমে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর গুজরাট। সবথেকে ছোট রাজ্য কোনটা হবে? স্মলেস্ট স্টেট, আয়তনে সবথেকে ছোট রাজ্য হবে গোয়া। সবথেকে ছোট হবে গোয়া। আচ্ছা, এটা একটা অনেক পরীক্ষায় আসে যে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কত নম্বরে আছে? ওয়েস্ট বেঙ্গল আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 13 নম্বরে আছে, 13 নম্বরে আছে। লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি যদি বলা হয় যে সবথেকে বড় হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, আগে ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কিন্তু এখন সেটা হয়ে গেছে লাদাখ। সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। আর সবথেকে ছোট যদি বলা হয় স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি, সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চলটা হয়ে যাবে কত? আমাদের লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হবে সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। এগুলো অনেক ছোট ছোট পয়েন্ট, এগুলো অনেক বিভিন্ন পরীক্ষায় শর্ট কোশ্চেন আকারে আসে বা একসঙ্গে একটা লং কোশ্চেনের মধ্যেও এগুলো আসতে পারে। আচ্ছা, এই 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 পেজটার মধ্যে দেখো সমস্ত স্টেটগুলোর নাম দেওয়া আছে। টোটাল 28টা স্টেট আছে, আর হচ্ছে যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের ছবি দেওয়া আছে। এখানে কোন স্টেট কত সালে পুনর্গঠিত হয়েছিল সেগুলো দেওয়া আছে। সবথেকে নতুন হচ্ছে যেটা হচ্ছে যে তেলেঙ্গানা 2014 সালে সবথেকে নতুন স্টেট। আর সবথেকে নতুন ইউনিয়ন টেরিটরি হলে লাদাখ আর জম্মু কাশ্মীর। এখানে দেওয়া আছে দেখো টোটাল 8টা ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত। এখানে আছে 1টা, জম্মু কাশ্মীর 2টো, চণ্ডীগড় 3টে, দমন ও দিউ 4টা, এখানে আছে লাক্ষাদ্বীপ 5টা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে 6টা, পুডুচেরি হচ্ছে 7টা, আর দিল্লি 8টা। টোটাল 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, বাকি 28টা হচ্ছে আমাদের অঙ্গরাজ্য মোট। আচ্ছা, আরেকটা জিনিস দেখো এখান থেকে যেটা আসে যে ভারতের স্ট্যান্ডার্ড টাইম সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। স্ট্যান্ডার্ড টাইমটা আমি পরের ভিডিওতে স্ট্যান্ডার্ড টাইম সম্বন্ধে আলোচনা করব। দেখো এটাতে যেটা আছে যে কর্কট ক্রান্তি রেখা, ভারতের কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে পাস করে? কর্কট ক্রান্তি রেখা ভারতের ঠিক এই রকমভাবে পাস করে, মোট 8টা রাজ্যের মধ্যে দিয়ে পাস করে কর্কট ক্রান্তি রেখা। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে পাস করে কর্কট ক্রান্তি রেখা? মানে যেটা হচ্ছে আমাদের 23 ডিগ্রি হাফ, 23.5 ডিগ্রি নর্থ, যেটাকে বলা হয় আমরা ট্রপিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি রেখা মোট 8টা রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। কোন কোনগুলো? যদি আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে রাজ্যগুলোকে সাজাই, পরপর 8টা রাজ্য। প্রথমে হচ্ছে গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে আছে মধ্যপ্রদেশ, তারপরে আছে ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপরে হবে ছত্তিশগড়,
ছত্তিশগড়, এরপরে হবে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তারপরে হবে যে ত্রিপুরা, আর হচ্ছে মিজোরাম, ত্রিপুরা আর মিজোরাম। এটা থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। মোট 8টা স্টেটের উপর দিয়ে যাচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। কোন কোন স্টেটগুলো? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। কর্কটক্রান্তি রেখা প্রায় ভারতের মাঝামাঝি দিয়ে যায়। এটা ভারতের ম্যাপ দেখলে আমরা দেখতে পাবো যে এইরকম প্রায় মাঝামাঝি দিয়ে কর্কটক্রান্তি রেখা পাস করে। তো এই জিনিসগুলো মোটামুটি আসে বিভিন্ন পরীক্ষায়। এবার দেখো এইগুলোর উপরে বেস করে আমরা যদি কিছু কোশ্চেন দেখি, সালে পড়া কোশ্চেন, এই টপিক থেকে আরও অনেক আছে। এর নেভারিং কান্ট্রি আছে, মানে প্রতিবেশী দেশ, ঠিক আছে। তারপরে ল্যান্ড বাউন্ডারি, কোস্টাল বাউন্ডারি আছে, সেগুলো আমরা পরের আরেকটা ভিডিওতে আলোচনা করব। এটা এই টপিকের উপরেই। এই বেসিক জিনিসগুলোর উপর দেখো আলোচনা করে কিছু প্রশ্ন দেখো আমরা দেখব, যেগুলো সালে বিভিন্ন ইয়ারে এসেছে বিভিন্ন পরীক্ষায়। ফার্স্টে আছে দেখো, এই প্রশ্নটাতে বলেছে দ্য এরিয়া অফ ইন্ডিয়া ইজ 2.4% অফ দ্য টোটাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড বাট ইটস পপুলেশান। এটা আমরা অলরেডি দেখে নিয়েছি যে ভারতের এরিয়া টোটাল হচ্ছে যে জিওগ্রাফিক্যাল এরিয়ার 2.4%, কিন্তু পপুলেশান কত না, এটা হচ্ছে যে ইন্ডিয়ার পপুলেশান, ইন্ডিয়ার যদি আমরা পপুলেশান দেখি, পপুলেশান ওয়ার্ল্ডের পপুলেশানের 17.5%, প্রায় 17.5%, মানে এটার উত্তর হবে 17%। কিছু কিছু বইয়ে 17% আছে, এটার উত্তর হবে 17%। 17.5 থাকে অনেক বইয়েতে, কিছু বইয়ে 17% থাকে, উত্তর হবে 17% অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ইন্ডিয়ার র্যাঙ্ক আমরা জানি যে ওয়ার্ল্ডের মধ্যে আয়তনের দিক থেকে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 7 নম্বরে। এই প্রশ্নটা সেটা আছে যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ওয়ার্ল্ডে কত, তাহলে এটা হবে 7th র্যাঙ্ক, মানে হচ্ছে সি উত্তর হবে, এটার সঠিক উত্তর সি হবে। এটা দেখো আমরা পরপর সাজিয়েছিলাম যে সব থেকে প্রথমে ছিল কোনটা, কোন দেশ? রাশিয়া, তারপরে ছিল কানাডা, তারপরে ছিল ইউএসএ, তারপরে ছিল চায়না, তারপরে ছিল ব্রাজিল, তারপরে ছিল অস্ট্রেলিয়া, আর তারপরে ছিল ইন্ডিয়া 7 নম্বরে। দেখো বলেছে ইন্ডিয়া ইজ ইন সাইজ, ইন্ডিয়া তার আয়তনে কি বলেছে, এটা আগেরই প্রশ্নটার মতো, এটা হবে সঠিক উত্তর হবে সি হবে। 7th লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ, 7th লার্জেস্ট কান্ট্রি। 5 নম্বর প্রশ্ন দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট কারেক্ট বলা আছে, কারেক্ট নয় বলতে হবে কোনটা। তো প্রথমটাতে বলা আছে দ্য টোটাল এরিয়া অফ ইন্ডিয়া, ভারতের টোটাল আয়তন কত? 3.28 মিলিয়ন স্কোয়ার, এটা আমরা দেখেছি, তাহলে এটা সঠিক দেওয়া আছে, এটা তো ঠিক দেওয়া আছে, আমাদেরকে নট কারেক্ট বলতে হবে, ভুল কোনটা আছে, তাহলে এটা ঠিক আছে। ল্যাটিটিউড এক্সটেনশন, ভারতের অক্ষাংশগত বিস্তার কত, এটাও ঠিক দেওয়া আছে, 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। লংগিটিউডনাল এক্সটেনশনও ঠিক দেওয়া আছে, 68 ডিগ্রি 7 মিনিট থেকে 97 ডিগ্রি 25। এখানে দেখো ভুল দেওয়া আছে হচ্ছে ডি হবে, ডি রং স্টেটমেন্ট আছে। দ্য নাম্বার অফ স্টেটস ইন ইন্ডিয়া ইজ 26 বলা আছে, এটা হবে 28, নাম্বার অফ স্টেটস ইন ইন্ডিয়া 28। আচ্ছা, এরপরে দেখো এটা দেখো পরের প্রশ্ন আছে দ্য এক্সপ্যানশন অফ ইন্ডিয়া ইজ বিটুইন, ভারতের বিস্তার হচ্ছে সবগুলোই নর্থ দেওয়া আছে, মানে হচ্ছে ল্যাটিটিউড এক্সটেনশন দেওয়া আছে। অক্ষাংশগত বিস্তার আমরা জানি ভারতের কত, যে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, মানে এটা ডি এরটা সঠিক উত্তর হবে। ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু, ট্রপিক অফ ক্যান্সার মানে যেটা কর্কটক্রান্তি রেখা, যেটা আমরা এইমাত্র দেখলাম যে কর্কটক্রান্তি রেখা কোন কোন স্টেটের উপর দিয়ে পাস করছে। প্রথমে হচ্ছে গুজরাট, তারপরে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, এরপরে ছিল ত্রিপুরা, তারপরে মিজোরাম। এই 8টা স্টেটের মধ্যে দিয়ে পাস করছে। দেখো গুজরাটের মধ্য দিয়ে যায়, ছত্তিশগড় দিয়ে যায়, ঝাড়খণ্ড দিয়ে যায়, উত্তরপ্রদেশ দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করে না, তাহলে 1, 2 আর 4 হবে, 1, 2 and 4, মানে এটা হবে সঠিক উত্তর এ হবে। আচ্ছা, আর আছে দেখো দ্য স্টেট অফ ইন্ডিয়া থ্রু হুইচ ট্রপিক অফ ক্যান্সার পাসেস, কোন রাজ্যের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করে। আমরা জানি ট্রপিক অফ ক্যান্সার পাস করে ডি, ঝাড়খণ্ড দিয়ে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, বিহার দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করে না।
তারপরে দেওয়া আছে যে থ্রু হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস ডাজ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস, মোট কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা পাস করে। এটা জানি যে 8টা রাজ্যের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করে, 8 হবে এটার সঠিক উত্তর। ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু, ট্রপিক অফ ক্যান্সার যায় কোন কোন রাজ্য দিয়ে? মধ্যপ্রদেশ দিয়ে যায়, ত্রিপুরা দিয়ে যায়, মিজোরাম দিয়ে যায়, মানে উত্তর হবে ডি। এটার সঠিক উত্তর হবে ডি, অল দ্য অ্যাবাভ। এটার হবে বি সঠিক উত্তর, 8টা স্টেট দিয়ে যায়, এটা হবে ডি। ঝাড়খণ্ডের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। আরও দেখো কিছু প্রশ্ন আছে, অ্যামং দ্য ফলোয়িং সিটিজ হুইচ ওয়ান ইজ নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সারের সব থেকে কাছে, এটা ম্যাপ বেসড কোশ্চেন, এটার উত্তর হবে কলকাতা সব থেকে কাছে হবে ট্রপিক অফ ক্যান্সারের। যতগুলো স্টেট মানে জায়গার নাম দেওয়া আছে, দিল্লি, যোধপুর, নাগপুর, এর মধ্যে কর্কট ক্রান্তি রেখার সব থেকে কাছে হচ্ছে কলকাতা অবস্থিত, বি হবে। এটা বিসিএসে মেন্সেও একবার এসেছিলো এটা। হুইচ ইম্পর্টেন্ট ল্যাটিটিউড ডিভাইডস ইন্ডিয়া ইন্টু অলমোস্ট 2 ইকুয়াল পার্টস, কোন ল্যাটিটিউড ভারতকে মোটামুটি প্রায় বলেছে দুভাগে ভাগ করছে, সেটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি নর্থ হবে, মানে ডি এরটা সঠিক উত্তর হবে, 23.5 ডিগ্রি নর্থ। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস লাইজ নর্থ অফ দ্য ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সারের উত্তরে অবস্থিত কোনটা? ট্রপিক অফ ক্যান্সারের উত্তরে অবস্থিত মণিপুর রাজ্য। ম্যাপে দেখলে দেখা যাবে মণিপুর রাজ্য, কারণ বাকি প্রত্যেকটা স্টেটের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করছে, কেউ ট্রপিক অফ ক্যান্সারের উত্তরে বা দক্ষিণে নয়, উত্তরে অবস্থিত একমাত্র মণিপুর রাজ্য, মানে এটা বি হবে এটার কারেক্ট আনসার। আচ্ছা, এই পেজে দেখো কি কি আছে বলেছে, হোয়ার ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া লোকেটেড, এটা দেখো মেনল্যান্ড বলেনি, যদি বলতো যে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াস মেনল্যান্ড তাহলে হতো কন্যাকুমারী, কিন্তু এটা বলেছে যে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, মানে যেটা আমাদের যে ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবরে অবস্থিত, আমরা আগেই বলেছি যে ওটা গ্রেট নিকোবরে অবস্থিত, বি হবে সঠিক উত্তর, ইন্দিরা পয়েন্ট। দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইন্দিরা পয়েন্ট ইজ ইন, একই প্রশ্ন আছে, গ্রেট নিকোবরে অবস্থিত। যদি ইন্ডিয়াস মেনল্যান্ড বলতো তাহলে কন্যাকুমারী হতো। দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, শুধু বলেছে, শুধু ইন্ডিয়া বললে ইন্দিরা পয়েন্ট হবে, মেনল্যান্ড বললে কন্যাকুমারী। আর এটা বলেছে নেম দ্য প্লেস ইন ইন্ডিয়া হোয়ার বে অফ বেঙ্গল, আরবিয়ান সি অ্যান্ড ইন্ডিয়ান ওশিয়ান মিটস, মানে বলেছে যে কোন প্লেসটা ভারতের যেখানে বে অফ বেঙ্গল, মানে এপাশে আছে বে অফ বেঙ্গল, তারপরে বলেছে আরবিয়ান সি আর হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান মিট করছে, একই জায়গায় মিট করছে, কোন জায়গাটায়? এইখানটাতে, মানে যেটা দক্ষিণতম বিন্দু, কন্যাকুমারী হবে, কন্যাকুমারী। ইন্দিরা পয়েন্ট এখানে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, তাহলে উত্তর হবে এটার কন্যাকুমারী। আর দুটো প্রশ্ন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার অফ স্টেটস অফ ইন্ডিয়া ইন্ডিকেটস দ্য ইস্টার্ন মোস্ট অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট স্টেট, মানে পূর্ব আর পশ্চিমের রাজ্যকে নির্দেশ করছে কোনটা? এটা হবে ডি, সব থেকে পূর্বে আছে অরুণাচল প্রদেশ, সব থেকে পশ্চিমে আছে গুজরাট। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতের পশ্চিমতম বিন্দু, ভারতের পশ্চিমের আমরা যদি দেখি যে আমাদের দ্রাঘিমাংশগত বিস্তার কত ছিল? 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, গুজরাটে অবস্থিত, এটা গুজরাটে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। তাহলে এই প্রশ্নগুলোই ছিল। দেখো এরপরে এই ভিডিওটা এত দূরই থাক, এরপরে আরেকটা আমরা ভিডিও দেখব, সেটাতে এই চ্যাপ্টারের উপর বেস করে যে আরও কিছু প্রশ্ন থাকে, যেমন হচ্ছে প্রতিবেশী দেশ, নেভারিং কান্ট্রির ওপরে থাকে অনেক কোশ্চেন থাকে, তারপরে হচ্ছে ল্যান্ড বাউন্ডারি, কোস্টাল বাউন্ডারি থাকে, বিভিন্ন হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডারের উপরে, সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা এতদূর পর্যন্ত থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে।